আমি তো শিখি নাই গো নবীজি, আমি তাকে থাপ্পড় মেরেছি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গো নবী, আপনার শিক্ষা এটাও আমি পেয়েছি, বিনা কারণে কাউকে মারতে নাই। হুজুর, সে আমাকে এই কারণে আমি তাকে থাপ্পড় মেরেছি, আপনি কি জানেন? সে প্রথমে আমাকে গালি দিল, আমার বাপ মা তুলে আমাকে গালি দিল, তারপরেও আমি কিচ্ছু বললাম না। যেই মাত্র নবী আর আল্লাহকে তুলে যখন গালি দিয়েছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই নবীজি। তখন আমার ওই আঘাত আমার কলিজায় আঘাত করেছে, আমি তখন সহ্য করতে পারি নাই। ইমানের বলে বলিয়ান হয়ে আমি তখন তাকে ঠাস করে লাগাইয়া দিয়েছি। হুজুর, আল্লাহকে কেউ গালি দিবে আমার সামনে, আমি হলাম ইমানদার, আমি তা সহ্য করব না হুজুর, আমি তাকে থাপ্পড় বসায় দিয়েছি। এইবার নবী আমার আবু বকরের কাছ থেকে শোনার পরে ওই ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, রে ইহুদি, তুমি বলো আমার সাহাবী আবু বকর যে কথা বললো এটা কি সত্য নাকি? তুমি কি আল্লাহকে কি গালি দিয়েছো নাকি বলো? ইহুদি এবার বলতেছে, হুজুর, আমি সত্য কথা বলতেছি, আমি একবারের জন্যেও আমি গালি দেই নাই। আল্লাহু আকবার বলেন। নবী তো বিচার করবেন, কিন্তু নবীর আদালতে কেউ তো শিকার খাচ্ছে না। একজন বলতেছে থাপ্পড় মারছে, কিন্তু যে থাপ্পড় মারছে সে বলতেছে না আমি থাপ্পড় মারি নাই। তাহলে বিচার কিভাবে হবে ভাই? বিচার কেমনি হয়? আল্লাহর নবী বিচার করবেন, কেমনি বিচার হয় জানার দরকার আছে না নাই বলেন? নবী আমার বলতেছে, ইহুদি, সত্যি করে বলো তুমি কি আল্লাহকে গালি দিয়েছো কি না? ইহুদি ডাক দিয়ে বলে, নবীজি, একবারের জন্যেও আমি কখনোই কাউকে গালি দেই নাই। আবু বকর বলে, হুজুর, আমাকে আপনি বিশ্বাস করেন, আমি হলাম আপনার সাহাবী আবু বকর সিদ্দিক, কখনো মিথ্যা কথা বলি নাই। আমি বলতেছি সে আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহু আকবার। নবী ডাকতে বলে, আবু বকর, তোমার কথার উপরে আমি বিচার করতে পারি না। যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে তোমার সাক্ষীর প্রয়োজন। তুমি এখানে সাক্ষী উপস্থিত করো যে ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, এইটা তুমি সাক্ষী উপস্থিত করো। তোমার পক্ষে যদি সাক্ষী উপস্থিত করতে পারো তাহলে বুঝবো সে সত্যি আল্লাহকে গালি দিয়েছে। সাক্ষী ছাড়া এখানে তোমার পক্ষে রায় দেওয়া সম্ভব নয়।